আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে স্ত্রী বশীকরণের একটা মহামন্ত্র দিব। এটা কালো জাদুও বলা যায়, অনেকে এটারে কালো জাদু বলে। আবার আমি আমার নিজের ব্যক্তিগত ক্ষেত্রে বলতেছি, মন্ত্রতন্ত্র লাইফ আমি যখন শিখেছি তখন সর্বপ্রথম দিকের বশীকরণ যেই মন্ত্রগুলো, তার মধ্যে থেকে এইগুলা একটা। এই মন্ত্র যে ওম নমঃ দেব প্রতিরূপায় অমুকস্য আকর্ষণ কুরু কুরু সাহা, এই মন্ত্রটা প্রথম দিকে আমি যেই সকল মন্ত্রগুলো শিখেছি আমার এই শিখার লাইফে, তখন আমি প্রথম দিকে এই মন্ত্রটা শিখছি। তো যাই হোক, এটা দ্বারা আপনি স্ত্রী বশীকরণ করতে পারবেন। কোনো ক্ষেত্রে স্বামীও বশীকরণ করা যায়, প্রেমিক বশীকরণ করা যায়, প্রেমিকা বশীকরণও করা যায় ক্ষেত্র বিশেষে। তবে বেসিক্যালি এটা মূলত হচ্ছে স্ত্রীদের জন্য। তবুও যদি আপনি কখনও যদি অন্য কারোর উপরে প্রয়োগ করতে চান, প্রয়োগ করতে পারবেন। ইন্টেনশনটা ভালো হতে হবে, আপনার উদ্দেশ্যটা ভালো থাকতে হবে। খারাপ উদ্দেশ্যে এটা প্রয়োগ করা যায়, এমন না যে করা যায় না। তবে যে কোনো কিছু শিখলে সেটা আপনাকে ভালো উদ্দেশ্যেই প্রয়োগ করাটাই ভালো। আপনাকে যে খারাপ করতে হবে এমন কোনো কথা না। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন আমাদেরকে দিয়ে, দেশে কিংবা দেশের বাইরে থেকে। মন্ত্র তো আমি প্রথমতই বলে দিয়েছি আপনাদের, ওম নমঃ দেব প্রতিরূপায় অমুকস্য আকর্ষণ কুরু কুরু সাহা, যেটা আপনাকে 1000 বার আমার অনুমতি সাপেক্ষে পড়লে তারপর মুখস্থ হবে। মুখস্থ হলে তবেই সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার পর আপনাকে ভোজপাতার মধ্যে এই নকশাটা জাফরান কালি অথবা কেশরের কালি দ্বারা লিখতে হবে। লেখার সময় অমুকস্যের জায়গায় আপনি যার জন্য করবেন তার নামটি লিখতে হবে। তারপর 1 কৌটা বা 1 বোতল বা 1 বয়াম খাঁটি মধুর মধ্যে সেই নাম সহকারে লেখা ভোজপাতাটা মধুর মধ্যে ডুবিয়ে রাখতে হবে। নামটা আসল নাম হতে হবে, যার জন্য করবেন তার আসল নাম হতে হবে। ঠিক আছে, এই হচ্ছে কাজ। মধুর কৌটার মধ্যে ডুবানোর পর সেই মধুর কৌটা এমন জায়গায় রাখবেন যেন সেটা জীবনেও আর কেউ না পায়। আপনার কাজ 3 দিনেই হবে।